বয়সের ভারে পিঠ বেঁকে গেছে, শরীর কাঁপে সবসময়, কিন্তু থেমে নেই ৮২ বছর বয়সী নিজামুদ্দিন। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর রাস্তায় রাস্তায় ঘুরে বিক্রি করেন নিজের হাতে তৈরি করা ফেসকে পাখি। প্রতিদিন আয় মাত্র ২০০ থেকে ৩০০ টাকা, তাতেই চলে তার একাকী জীবন। এই বয়সে যেখানে পরিবারের সান্নিধ্য থাকার কথা, নাতি নাতনিদের সঙ্গে গল্প করার কথা, সেখানে জীবন সংগ্রামে রাস্তায় নামতে হয়েছে তাকে। একমাত্র মেয়েটির বিয়ে হয়ে গেছে, সে নিজের সংসারে ব্যস্ত, আপন বলতে তেমন কেউই নেই তার। নিজামুদ্দিন পারতেন ভিক্ষা করতে, হয়তো তাতে আয় বেশি হতো, কিন্তু আত্মসম্মান বিসর্জন দিতে চাননি তিনি। তার দৃঢ়তা আমাদের শেখায়, ইচ্ছাশক্তি থাকলে, আত্মসম্মান থাকলে যে কোনো পরিস্থিতিতেই মাথা উঁচু করে বেঁচে থাকা সম্ভব। এই সমাজ কি এগিয়ে আসবে এই পরিশ্রমী বৃদ্ধের পাশে? একটু সহানুভূতি, একটু সহযোগিতা কি তার প্রাপ্য নয়? ওনার মতো মানুষের জন্য কিছু করার দরকার। সরকার বা সমাজের বিত্তবানেরা যদি একটু সাহায্য করত, উনি একটু ভালোভাবে চলতে পারতেন। নিজামুদ্দিন শুধু একজন ব্যক্তি নন, তিনি এক প্রতিচ্ছবি, এক বাস্তবতা, যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় জীবন কতটা নির্মম হতে পারে। কিন্তু তারপরও তিনি হার মানেননি, তার লড়াই আমাদের জন্য এক অনুপ্রেরণা। আমরা কি পারি না এমন সংগ্রামী মানুষের পাশে দাঁড়াতে? আমাদের একটু সহানুভূতি হয়তো তার জীবনে কিছুটা আলো আনতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ। একটু কথা বলি আপনার সাথে। এই যে দেখতে পাচ্ছি যে খুব কষ্ট করছেন, রাস্তার এই মাথায় দাঁড়িয়ে এই কি বিক্রি করছেন? এগুলো এগুলো খেলনা পাখি। পাখি নাম কি? পাখি ফেসকে পাখি। হ্যাঁ। আচ্ছা, কত বছর ধরে করছেন? 5 বছর হয়। আপনার বয়স কত? বয়স 82। 82 বছর বয়স? হ্যাঁ। ওরে বাপরে বাপ, 82 বছর বয়স। এই 82 বছর বয়সে এই প্রচণ্ড রোদের মধ্যে ফেসকা পাখি বিক্রি করছেন। কেমন বিক্রি হয় প্রতিদিন? হয় 50-60 পিস বেচা হয়। 50-60 পিস বিক্রি হয়। প্রতি পিস কত করে বিক্রি করেন? 10 টাকা। 10 টাকা করে বিক্রি করেন? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম কি? নিজামুদ্দিন। নিজামুদ্দিন। বাড়ি কোথায়? বাড়ি গাইবান্ধা, গোবিন্দগঞ্জ থানা। আচ্ছা আচ্ছা। কখন আসেন এখানে? 7টায় আসি। 7টায় আসেন আর যান কখন? যাই 5টার দিকে। পরিবারে কে কে আছে? আমার ছেলে নাই তো, খালি মেয়ে, বিয়ে দিয়েছি সব। আচ্ছা, এখন সাথে আছে কে কে? বর্তমানে একটা নাতি আছে, আমি আর আমার ওয়াইফ। আচ্ছা, সকালে খাইছেন? হ্যাঁ, খাই আসছি। দুপুরে খাওয়া হয়েছে? দুপুরে নাস্তা করি। দুপুরে নাস্তা করেছেন? ভাত খান নাই? না না। কেন ভাত খান নাই? ভাত দুপুরে খাই না আমি। দুপুরে খান না? না। এই যে রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন, একটা দোকানে বসতে পারতেন তো, ছায়া যেখানে আছে, যেখানে গাছপালা আছে, সেখানে দাঁড়াতে পারতেন। কষ্ট হচ্ছে না? না, ঠান্ডার দিন না। আচ্ছা, এখন তো পরিবারের সাথে থাকার কথা ছিল, তা কেন আসলে পরিবারের সাথে থাকছেন না? সম্পদ থাকা লাগবে না, সম্পদ নাই আমার। জমি জায়গা নাই বাড়িতে? বাড়ির জায়গা আছে। বাড়ির জায়গা আছে? তাহলে কেন রাজধানীতে আছেন? এই কষ্ট করছেন কেন? খালি বাড়ির জায়গা থাকলে, সূর্যে থাকলে পেট ভরে। আচ্ছা, রোজগার না করলে পেট ভরবে। আচ্ছা আচ্ছা, মানে কষ্টের কারণেই কি এখানে আসা এমন কিছু? হ্যাঁ, কষ্টের কারণেই তো। আচ্ছা, আজকে কয় পিস বিক্রি করেছেন? 30 পিস বেচছি। আচ্ছা, 30 পিস বিক্রি করছেন। আপনি তো মানুষের কাছে হাত পাততে পারতেন। না না, আমি হাত পাচ্ছি না। দরকার কি? কেন পাচ্ছেন না? হাত পাচ্ছেন না কেন? না না, হাত পাতা অভ্যাস নাই আমার। হাত পাতা অভ্যাস নাই? না। আচ্ছা আচ্ছা। দর্শক, একজন আসলে সংগ্রামী মানুষ, যিনি এখানে দাঁড়িয়ে, এই রোদের মধ্যে দাঁড়িয়ে এই ফেসকা পাখি বিক্রি করে জীবন চালাচ্ছে। শুনে অবাক হচ্ছে দর্শক, মানে 82 বছর বয়স, তাও থেমে নেই, জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে। তবে তার কথা, তিনি হাত পাতবেন না, যতদিন বেঁচে থাকবেন ততদিন এভাবে এই কষ্ট করে ইনকাম করে, উপার্জন করে পরিবার এবং তিনি নিজে চলবে। এটা আসলে মুগ্ধকর একটি বিষয়। দর্শক, কথা বলছিলাম সেই সংগ্রামী মানুষের সাথে।